হযরতে ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহ আলাইহির জামানায় একটা মাদ্রাসা করলেন। ওই মাদ্রাসার হুজুরের টাকায়, হুজুরের পয়সায়, হুজুরের মেহনতে বিরাট মাদ্রাসা। ক্লাস হচ্ছে, ছাত্রদের মাস্টাররা ক্লাস নিচ্ছেন, হুজুর ঢুকলেন তো সবাই সম্মান করলেন, শ্রদ্ধা করলেন। হুজুর এক ক্লাসে ঢুকে বলছে, বাবা আমার একটা কথা আছে তোমাদের কাছে, একটু জিজ্ঞেস করবো। হুজুর বলেন। এক ছাত্রকে জিজ্ঞেস করছে, এই জায়গাটার নাম কি? বলছে মাদ্রাসা। কি করতে এসেছে? পড়াশোনা করতে। পড়াশোনা করে কি করবে? আমি পড়াশোনা করে মানুষের আমাকে সম্মান করবে, ইজ্জত করবে, আমাকে ডাকবে, শেখার জন্য আমি এই জন্য এসেছি। ইমাম আহমদ বিন হাম্বলের মনটা খারাপ হয়ে গেল। এই করছে, এই গল্প করছো কেন? মনটা খারাপ হয়ে গেল। হিস, এই নিয়ত করে বাচ্চা ভর্তি হয়েছে, লোকেরাও সম্মান করবে। আল্লাহর জগতের ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ, হযরত ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহ আলাইহি স্লিপ হয়ে গেল। ইমাম আহমদ বিন হাম্বল মাথাটা নিচু করে মন ভরা দুঃখ নিয়ে, ভারাক্রান্ত মন নিয়ে চিন্তা করে, না না, এ মাদ্রাসা আমি রাখবো না, ভেঙে দেব, চুরমার করে দেব। হুজুর আবার চিন্তা করলেন, এ মাদ্রাসা তো একটা ছাত্র নয়। আমি আর একজনকে জিজ্ঞাসা করি। আর একজনকে জিজ্ঞাসা করলেন, এটা কোন জায়গা বাবা? মাদ্রাসা। এখানে কি করতে এসছো? কোরআন হাদিস শেখার জন্যে, মশলা শেখার জন্যে, আলেম হবার জন্যে। তো মশলা মশাইল শিখে, কোরআন হাদিস শিখে আলেম হয়ে কি করবে? হুজুর আমি কোরআন হাদিস শিক্ষা করে আলেম হয়ে, মশলা মশাইল শিক্ষা করে মুফতি হয়ে দেশের অজ্ঞ মানুষকে জানাবো, যারা জানে না তাদেরকে জানিয়ে দেব, মশলা দেব। মানুষ জাহান্নাম চলে যাবে, আল্লাহর পথ থেকে দূরে যাবে। আমি মশলা দিয়ে, কোরআন দিয়ে, ইজমা কিয়াস দিয়ে আল্লাহর পথ থেকে সরে যাওয়া মানুষগুলো আমি এমন কথা বলবো, তারা যেন আল্লাহর পথে ফিরে আসে, জাহান্নাম থেকে ফিরে আনার জন্য বলবো। ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, না না, আমার মাদ্রাসাটা করা সার্থক হয়েছে। এই তো আছে, হ্যাঁ, এই তো শিক্ষা করে কি করবে, আছে তো, না আর ভাঙবো না। আমি মাদ্রাসার যত ছাত্র আছে, বাচ্চা ছেলেরা আছে, কথাটা বুঝবেন বাবা। এই মাদ্রাসায় পড়া কত গুরুত্ব জানো? ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি বসিরাটের জমিনে বসে রইলেন। হুজুরের বাড়ির সম্মুখ দিয়ে মাদ্রাসার ছাত্ররা চলে যান। দাদা হুজুর কেবলা বসে বসে দেখলেন ছাত্ররা সবাই চলে গেল। আমার দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি বেরিয়ে কি করছেন জানো? ওই মাদ্রাসার ছাত্ররা যেখানে পা দিয়েছে, ওই পায়ের কদমে, নকশার কদমে, পায়ের নকশার কদমের নকশাতে, ওই পায়ের দাগিতে আমার হুজুর দিনে পা দিয়ে পা মেলান। বসিরাটের হুজুর বললেন, হুজুর কি করছেন? বাবা বড় মাওলানা, আমি ফুরফুরার মুজাদ্দিদুজ্জামান কুতুবুল আলম আমিরুশ শরিয়াত আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি কবে বাবা মাদ্রাসায় পড়েছিলাম, সেদিন আমার মাদ্রাসার নাম ছিল, মাদ্রাসার তালবে ইলমের খাতায় নাম ছিল, আমি আল্লাহ পাকের নূরের পায়ারের ওপর দিয়ে মাদ্রাসায় হেঁটে যেতাম। আমি ফারেক হয়ে গেলাম, আর মাদ্রাসায় আমার নূরের পায়ারের ওপর দিয়ে হাঁটা হয় না। তাই ছাত্রগুলো হেঁটে গিয়েছে, আল্লাহর ফেরেশতা পায়ার বিছিয়ে দিয়েছে, ওরা চলে গেছে। ওদের নকশায় পা দিয়ে আমি আবু বকর একটু নূরের পায়ারের ওপর দিয়ে হাঁটার জন্য, এই জন্য আমি ওদের কদমের নকশায় পাটা মেলাচ্ছি। জোরে বলুন। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? মাদ্রাসায় যে ছেলেটা পড়তে যায়, বাড়ি থেকে মাদ্রাসা পর্যন্ত নূরের পায়ার বিছিয়ে দেওয়া হয়, আল্লাহর ফেরেশতারা দেয়, এদের কম সম্মান না।
ও বাবা, যারা রাস্তার বারে বসে ফ্রি ফায়ার খেলে ওরা কোন পায়ারের উপর দিয়ে হাঁটবে তা কি জানি বাবু। সব দেখো যুবক ছেলেগুলো মোবাইল নিয়ে পাগল। আর আল্লাহ এই মোবাইল যে কি যন্ত্র বিজ্ঞান আবিষ্কার করেছে আমি জানি নে। এতে যে এত মিথ্যে কথা, এতে যে এত ফালতু কথা, আর এতে কখনই ফোন করে পায়খানার ভিতরে পায়খানা ফিরতে ঢুকেছে বাস্তব, ওখানে হ্যালো নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ, পায়খানা বাদ দিয়ে ফোন করছে। কি সর্বনাশ, কি জামানা এলো রে বাবা। যাক, সব কথা বাদ, এরা একটু চায় না যে আমি একটু মাদ্রাসায় পড়ি। দেখবেন যে সমস্ত ছেলেগুলো বোকা বব্বর নাক দিয়ে শিখনি ঝরছে, একদম গেঁড়া মানে গেড়ুয়া গোবদা যারে বলে বাংলা কথা, কিছু বোঝে না, ওটাকে ধরে নিয়ে ফুরফুরে এই 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 খড়গাছি মাদ্রাসায় দিয়ে হুজুর মরুকে ও বেকাটেরা সোজা করে দেবে। আর যেগুলো মেধাবী ব্রেনি ওগুলো কেজিও দিচ্ছে, চাকরি হবে, চাকরি হবে। ওদের ভালো ছেলে ভালো ব্রেনি মেধাবী ছাত্র হবে, ও চাকরি হবে, বাপ মা ওদের কেজিয়ে দিচ্ছে। আর বোকা ছোকাগুলো ধরে মাদ্রাসায় দিচ্ছে। এ কি বোকা বাপ মা। জানেন ওই ছেলেটা আলেম হবে, ওই মাদ্রাসার মাস্টার কত কষ্ট করে, বেকা চুরো টেরা যা আছে পারো পড়া মোটে হয় না। আহা হা, তাদেরকে পড়াশোনা করছে। ভাই রসুলুল্লাহর ঘরের কথা বলছি, এ যে বড় নেয়ামতি ঘর, এই মাদ্রাসায় পড়তে ইচ্ছে লাগে না। আজকে মুসলমান পরিবেশ দূষিত হয়ে গেছে। কোন কারণে? শিক্ষার অভাবে, শিক্ষার অভাব। অন্যান্য জাতিরা এক একটা বাড়ি দুটো তিনটে করে চাকরি পাচ্ছে, এক একটা বাড়ি দু তিনজন লোক, বিশেষ করে এই অন্য কম ভাইরাই আমি নাম করে বলি বাঙাল জাতিরা, প্রত্যেকের ঘরে ঘরে চাকরি। আর মুসলমান বলছে এমন রাজ্যে বাস করছি মুসলমানের চাকরি নেই, তোমার কি আছে তা চাকরি দেবে? কচু এখনো পেটে ডুবুরি ফেলে দিলে হরফ পাওয়া যায় না। এমন কি এই ইসলাম ধর্মের মানুষ হয়ে এ গোসল করে কিভাবে জানে না, নিজের দেহটাকে পাক হবে কি করে এটাও জানে না, পেশাব ফিরে পানি লওয়া তো আলাদা জিনিস। এই কষ্ট নিচ্ছেন নাকি আমার কথায়? এই সবাই বলেন কষ্ট নিচ্ছেন নাকি? আমি কি আপনাদের শত্রু? আমি কি আপনাদের দুশ্মন? তাহলে যে কথাগুলো বলছি আপনাদের ভালো লাগছে না খারাপ লাগছে? আরে খারাপ লাগবে তো এদের, যারা যায় না এর বিরোধিতা করে, এদের খারাপ লাগবে। খারাপ লাগবে না বাবু? তালে তাল মিলালে হবে না। খোদার কসম করে বলি, এই দুনিয়াতে আল্লাহ আল্লাহ রসুল ছাড়া আমাদের কেউ নেই, আখেরাতে আল্লাহ আল্লাহ রসুল ছাড়া কেউ থাকবে না। যতই চাকরি করো ঠিক তাই করো। এ মুসলমান জাতির পরিবেশ খারাপ হয়েছে, এর ওষুধ কোথায়? এর দাওয়াই কোথায়? এর দাওয়াই হলো শিক্ষা। শিক্ষা জাতির মেরুদণ্ড, যার মধ্যে শিক্ষা আছে সে ধর্ম সম্পর্কে তার জ্ঞান আছে। বলেন না সুবহানাল্লাহ। শিক্ষা নেই তার কিছুই নেই। আমার পেয়ারা ভাইরা, তুমি যে কথা বলতে চাচ্ছিলাম, এই মাদ্রাসা এখন মক্কা শরীফের জমিনে একটা ছেলে মাদ্রাসায় পড়ে, খুব মন দিয়ে শুনবেন। বহু দিনেগার কথা, বহু আলেমদের কাছে শোনা, সেসব আলেম আর নেই, সব কবর বাড়ি চলে গেছে। কথা বুঝলেন? আমরাও একদিন যাব। মক্কা শরীফের জমিনটা বড় গরম, মরুভূমি। রৌদ্র যখন হয়, হাদি সাহেবরা শুনেছি হাদি সাহেবদের মুখে যে যখন অত্যন্ত রৌদ্র হয় মাটি যেন টকবক করে ফোটে, এত তাপ, এত গরম, পা রাখা যায় না। একটা ছেলে মাদ্রাসায় যায় খালি পায়। এখন মাদ্রাসার মাস্টার খুব বুদ্ধিমান, খুব আল্লাহওয়ালা মানুষ। ছেলেটাকে দেখলেন, জিজ্ঞেস করছেন, এই বাবা তোমার জুতো নেই? হুজুর না। কেন? এই মক্কার জমিনে তুমি হেঁটে গরম জায়গা, তোমার পা কষ্ট হয় না? হুজুর কি করব, আমার আব্বা খুব গরিব মানুষ, খেটে সংসার চালাতে কষ্ট হয়, জুতো কিনতে পারে না। মাস্টার বললেন, ঠিক আছে বাবা, শোনো শোনো, পাকাটা খুব ছোলো করে দিয়ে রাখো, আস্তে করে। শোনো বাবা, আমি তোমাকে একটা কথা বলছি, এই আমার এই ছোটোবেলাকার এক জোড়া জুতো আছে, তোমার পায়ে হবে বাবা, একটু অমেরামত আছে, একটু ছেঁড়া আছে, তা আমি ছাড়ার পয়সা দিচ্ছি, জুতো দুটো সেরে নিয়ে কাল থেকে মাদ্রাসায় আসবে পায়ে দিয়ে, খালি পায়ে খবরদার আসবে না। এখন হুজুরের কথা মতো
বাড়িতে গিয়ে ভাত খেয়ে মক্কার বাজারে গেলে গিয়ে জুতো দুটো এক জুতো সারনেওয়ালার কাছে দিলেন, আমার দুটো সেরে দেন। বেচারা ঘুরতে ঘুরতে বেখিয়ালে বেসরণে পয়সাটা খরচ করে ফেলেছে। পয়সাটা জুতো সারার কাছে গিয়ে বলে, যা আমার সে হুজুর পয়সা দিয়েছিল জুতো সারাই করার জন্যে, কিন্তু আমি তো খাবার খেয়ে ফেলেছি, আমি জুতোটা নেবো কি দিয়ে? আস্তে আস্তে গিয়ে বলছে, সেই জুতো যিনি সেরেছে বলছে, বাবু আজকে আমি পয়সা দিতে পারবো না আপনার জুতো সারার, তা না দেওয়ার জন্যে আমি আমার রসুলুল্লাহ দুটো হাদিস পাক শোনাবো, কালকে দেবো পয়সা। ও জুতো সারাওয়ালা বলছে, মিস্ত্রি বলছে, তোর হাদিস পাক শুনে আমার পেট ভরবে না, আমার বউ ছেলেপুলের পেট ভরবে, পয়সা দে। বলছে, বাবু আজকে পয়সা নেই, একটা কোরআন পাকের আয়াত শোনাবো। বলছে, না, দুটো তিনটে চারটে পাঁচটা কথা বললো। শেষের বেলা ওই মিস্ত্রি রেগে মেগে বলছে, এই তুই জুতো সেরেছি, জুতোর পয়সা দে তো, তোর হাদিস কোরআন শুনে আমার পেট ভরবে না, যা। ছেলেটা মনটা মোড়া হয়ে গেল, আস্তে আস্তে বাড়ি গেলেন, জুতো নেওয়া হলো না, আর মাদ্রাসায় যায় না। জিস 4 আনার পয়সার মূল্যটা মানুষের কাছে এত বেশি, কোরআন হাদিসের দাম নেই, আমি আর মাদ্রাসায় যাব না, এটাই বুঝলেন। কিন্তু এই মাস্টার বারে বারে খবর নেয় যে ওই ছেলেটা মাদ্রাসায় আসে না কেন? বলছে, হুজুর সে বলছে আমি যাব না। কেন যাবে না, আসবে না? চা বলছে না। এখন মাস্টার নিজে গিয়েছে, বাবা মাস্টার মাদ্রাসায় যাও না কেন? হুজুর যাব না। কেন? হুজুর জিজ্ঞাসা করছে কেন, চোখ দিয়ে ছটছট করে পানি আসছে। এ বাবা কাঁদছো কেন, কি হয়েছে, কেন যাবে না, বলো কি হয়েছে আমার সাথে। আল্লাহর ওলিকে বলে, হুজুর এই জন্যে যাব না মাদ্রাসায়, আপনি আমার দুটো জুতো দিয়েছিলেন, সারবার পয়সা দিয়েছিলেন, হুজুর ওই জুতো দুটো মিস্ত্রি কাজে সারতে দিয়ে মক্কার বাজারে ঘুরতে ঘুরতে আমি খাবার খেয়ে ফেললাম বেসরণে বেখিয়ালে। ওই মক্কার বাজারে ঘুরতে ঘুরতে খরচ করলাম, মনে হয়ে গেল আমার পয়সা নাই, কি দিয়ে জুতো নেব। তাই আমি মিস্ত্রিকে বললাম, ভাই আজকে আপনার জুতো সারার মজুরি দিতে পারবো না, না দেওয়ার জন্য আল্লাহ রসুলের একটা হাদিস শোনাবো। সে বলে, হবে না। দুটো হাদিস শোনাতে চাইলাম, তিনটে শোনাতে চাইলাম, কোনো রকম হলো না। হুজুর আল্লাহর কোরআন পাকের আয়াত শোনাতে চাইলাম, শেষের বেলা আমাকে এত জোরে ধমক দিলেন, তুম্বি করলেন, বললেন তুমি জুতো সেরেছো, পয়সা দাও। তোমার হাদিস আর কোরআন শুনে আমার পেট ভরবে না, আমার বউ ছেলে পুলের পেট ভরবে না, এটা আমার ডিউটি, এটা আমার চাকরি, দাও পয়সা দাও। হুজুর এই জন্যে আমি আর মাদ্রাসায় যাই না। 4 আনার পয়সার মূল্য হলো, আল্লাহর কোরআন নবীর হাদিসের মূল্য হলো না। মাস্টার খুব বুদ্ধিমান চালাক, তাই তো একে কি করে বোঝানো যায়? একটা সোনার থাম দিলেন, হীরা মতি বলে একটা জিনিস, বললে বাবা মক্কার বাজারে নিয়ে যাও তো, এর কে কত মূল্য বলে, কে কত দাম বলে, শুধু কারো কাছে বিক্রি করবে না, দামটা শুনে চলে আসবে। ও মেয়ারা মুসলমান বাবা আমার ভাই জানেরা, ভালো করে শুনেলেন, আল্লাহর বান্দা হুজুরের কাছ থেকে ওই মতি মুক্তর পাথরটা নিয়ে মক্কার বাজারে চলে গেলেন। মক্কার বাজারে গিয়ে দোকানদারের কাছে যান, মাসালার কাছে যান, ভাইজান এটা কি বলেন, এর দামটা কত বলেন। মাসালা বলে এটা রাস্তায় পড়ে পাওয়া পাথর। আলু ব্যাপারীর কাছে নিয়ে গেলেন, আলু ব্যাপারী বলে একটা রাস্তার গুড়িয়ে পাওয়া পাথর। সবার একই কথা। শেষ পর্যন্ত 3 তালা স্বর্ণকারের দোকান, ওখানেই নিয়ে গেলেন। দোকানদারকে বলা হলো, বলুন বলুন এইটার দাম কত, মূল্য কত, আমি বিক্রি করার জন্য আসেন নাই। স্বর্ণকার কষ্টি পাথরে ফেলে যাচাই করে দেখলেন, ওই স্বর্ণকারটা চিচাই করে দেখে বললে, বাবা তোমার এই জিনিসটার দাম কত, মূল্য কত আমি বলতে পারবো না, তবে এতটুকু বলতে পারি, আমার এই 3 তালা বাড়ি, আমার এর মধ্যে যা আছে সামানপত্র সব যদি তোমার দিয়ে দেই, আমার কিন্তু ওই জিনিসটার মূল্য দেওয়া শেষ হবে না। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। মাস্টার বলছে, মাস্টারের কাছে চলে আসলেন, বাবা বলো তো কি কত দাম বললেন।
হুজুর মাছ ব্যাপারী বলেছে পাথর, আলু ব্যাপারী বলেছে পাথর, যেখানে নিয়ে গেছি সবার কথা এক পাথর। তা পাথরটা কি পাথর কেউ বললে না, দাম কত কেউ বলে না। হুজুর শেষবেলা 3 তলা দোকান একটা স্বর্ণকারে, ওখানে নিয়ে গেছি, উনি দেখে বলছে এর যা মূল্য আছে আমার দোকান দিলে পর্যন্ত দেওয়া শেষ হবে না। বলছে বাবা কিছু বোঝা গেছে? বাবা কিছু বুঝেছ? হুজুর কি? আল্লাহর ওলি বলছে বাবা আলু ব্যাপারী সোনা চিনল না, মাছ ব্যাপারী সোনা চিনল না, ওই বাজারের বহু দোকানদার কেউ চিনল না, স্বর্ণকার চিনতে পারল। তার মানে কোরআন আর হাদিস দুনিয়ার মানুষ কি সবাই চেনে? তুমি যে কোরআন হাদিস জানাতে চেয়েছো চামারের কাছে, এই চামার কি বুঝবে বাবা? কোরআন হাদিসের মূল্য দেবে তো মুসলমান। এই খড়গাছির মানুষ মনে করছেন নাকি আমাদের চামার বলছে নাউজুবিল্লাহ? না 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 না, বোঝাবার জন্য বলছি, আপনারা চামার নয় তো, হয়তো মনে মনে ভাববেন আমাদের বলছে, না বোঝাবার জন্য বলছি। তাহলে কোরআন হাদিসের মূল্য দেবে কারা? মুসলমান, আল্লাহওয়ালা যারা, আল্লাহকে ভালোবাসে যারা। তো সেই জায়গাটা মাদ্রাসা আল্লাহ কবুল করেছেন। দোয়া করি আল্লাহ এই মাদ্রাসা কিয়ামত পর্যন্ত কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। এই মাদ্রাসার যত ছাত্র ছাত্রী শিক্ষক হুজুর আছে আল্লাহ সবাইকে হায়াতে দারাজ করেন, বলেন আল্লাহুম্মা আমিন। এই গ্রামের যত মানুষ মাদ্রাসার জন্য সাহায্য সহযোগিতা করে আল্লাহ সবাইকে কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। দোয়া করলেন? দোয়া করছি, দোয়া করব। ভাই আমার মাইকটা কিরমেই শুয়ে পড়ছে। ভাই আমি আপনাদের ছোট করছি না, আমার কষ্ট হচ্ছে খুব কথা বলতে। সাউন্ডটা কমিয়ে দিচ্ছেন কেন? অসুবিধে কোথায়? ফাঁকি দিবেন না ভাই, ফাঁকি দিও না, ভালো করে চালান। আমার পরে যে বক্তা আসবে তিনিও বলবে এই কথা। আমার ভাইরা অত জোরে না, অত জোরে না, এভাবে থাক। হ্যাঁ ঠিক আছে, এবার থাক থাক। ও রাগ করছেন নাকি আমার কথায়? এই দেখছি রাগ করে যেন ঘুরপাক দিচ্ছে নাকি? রাগ করেন না, আমাদের প্রত্যেক রাত তো কথা বলতে হয়, কষ্ট হয় বাবা। তাহলে মাদ্রাসার ভালোবাসা রাখবেন, আল্লাহ নবীর সঙ্গে ভালোবাসা রাখবেন, আল্লাহ নবীকে জিন্দা বলে ভালোবাসা রাখবেন। এই মাদ্রাসায় যত ছেলে পড়াশোনা করে, এই মাদ্রাসায় যত ছেলে পড়াশোনা করে, যাদের বাড়ি খাই দাই করে, আল্লাহ বরকত দেয়, বরকত দেবেন। আমার পিয়ারা ভাইরা দোস্তেরা, আমি যে কথা বলতে চাচ্ছি, কি ছিলেন? শিক্ষার অভাব। আমার নবী শিক্ষার কথা বললেন, শিক্ষার কথা বললেন। সর্বপ্রথম এই জাতি শিক্ষা মেনে নেবার কথা, মানবার কথা, কিন্তু মানল না, মেনে নিল না। আমার ভাইরা আজকের যাকে না বানালে দুনিয়া কুল কায়নাত হতো না। সরকার আইন করেছিল নিরক্ষর দূরীকরণ করব, নিরক্ষর দূরীকরণ করব। এই কথা কার কথা? স্বামী বিবেকানন্দ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, বড় বড় কবি, দার্শনিক, সাহিত্যিক, তারা একই কথা বলে গেছে, শিক্ষা জাতির মেরুদণ্ড। এ কথা সর্বপ্রথম আল্লাহ পাক আমার নবীর কাছে জানিয়ে দিলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। পড়ো, পড়ার থেকে দূরে থেকো না। তাহলে আজকের সেই পড়ার জায়গাটা মাদ্রাসা। কিছু পাবেন, আল্লাহ কিছু দেবেন। এ নবীর আদর্শবান তৈরি হবে এই মাদ্রাসায় থেকে, বুঝলেন? আমার পিয়ারা ভাইরা, এই মাদ্রাসার জন্যে কেউ কৃপণ করবেন না। যদি করেন তাহলে আল্লাহ রসুলের সঙ্গে দুশ্মনী করা হলো। এই মাদ্রাসা পেলেন কোথায়? এই মসজিদ, এ টুপি, এ দাড়ি, আমার রসুলের কষ্টের মেহনত, রসুলের বড় কষ্টের ফল। যিনি ইসলামের দাওয়াত এখনো দেন নাই, হায়াতে দুনিয়াতে আসলেন কবে? সাইয়েদেনা মুসা আলাইহিস সালাম দুনিয়া থেকে চলে গেলেন, ঈসা আলাইহিস সালাম চতুর্থ আসমানে উঠে গেলেন। 570 বছর আর দুনিয়ায় নবী ছিলেন না। দুনিয়া ছিলেন অন্ধকারে আচ্ছন্ন, জাহিলিয়াতের জামানা, বর্বরতার জামানা। সতীদাহ আইন ছিল, স্বামী মরে গেলে
তার বিবিকে জ্যান্তই চিতায় পুড়িয়ে দিত, নাই তো বলতো স্বামী হারা মেয়ে ওর মুখ দেখলে মানুষের অন্ন হবে না, এরকম আইন ছিল। আর কি ছিল? মেয়ে সন্তানকে জ্যান্ত দাফন করে দিত। আর কি ছিল? একটা বাড়িতে যদি 5টা সন্তান থাকতো, তার বাপ মরে গেলে বড় ছেলে তার মাকে তার বিবি হিসাবে ব্যবহার করত, নাউজুবিল্লাহ। এরকম বড় বড় আইন ছিল। সেই রকম একটা 570 বছর দুনিয়ায় নবী ছিল না। 570 বছর পরে রবিউল আউয়াল মাসে 12ই রবিউল আউয়াল শবে সাদেকে আমার আল্লাহ মক্কার মুআজ্জামা আম্মাজান আমিনার ঘরে আমার নবীকে পাঠালেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী তো নবী, কিরকম নবী? মক্কার জমিনে আম্মাজান ঘুরে বেড়াচ্ছেন খালি পায়ে। মক্কার মেয়েরা জিজ্ঞাসা করছেন, আমিনা, আমরা তো খালি পায়ে বেড়াতে পারি না, আপনি কি করে বেড়াচ্ছেন? গরম লাগে না? আম্মাজান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ও মক্কার মেয়েরা, আমি আমিনা বলছি, আমার পায়ের নিচে মক্কার জমিনটা গরম লাগে না, পাথরগুলো শক্ত পাথর, কাঁকড়গুলো আমার পায়ের নিচে যেন নরম ইস্পান গদির মতো লাগে। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আল্লাহ রসুল রয়েছে মায়ের পরে। আম্মাজান আমিনা বর্ণনা করেন, আমি রাসূলুল্লাহর আম্মাজান আমিনা বুঝতে পারি আমার পেটে কচি রয়েছে। আমি কখনোই বুঝতে পারিনি আমার পেটটা ভারী হয় না, খেয়ে দিয়ে দমটা মোটা হয় না। ও মক্কার যুবতীরা, আমি আমিনা আমার কোনো কষ্ট হয় না। আমার পেটে যে বাচ্চা রয়েছে আমি বুঝতে পারি না, খেয়েও কষ্ট হয় না, পরেও কষ্ট হয় না, বেরিয়ে কষ্ট হয় না। আমার দেহটা এত সুন্দর, এত সুন্দর, এত সুন্দর, আমি সর্বদাই বড় সুন্দর লাভ করছি। আমার পেয়ারা ভাইয়েরা, আল্লাহ পাক আমার নবীকে কত সম্মান দেয়, কত ইজ্জত দেয়, কত সম্মান দিয়েছে। তখন দুনিয়া আসেননি। আম্মাজান আমিনা আবে জামজাম কুয়া থেকে পানি আনার জন্য যাচ্ছেন। হযরতে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ পাক জানিয়ে দিলেন, জিবরাইল যাও, আমার হাবিবুল্লাহর আম্মাজান, আমার বন্ধুর আম্মাজান পানি নিতে যাচ্ছে। কুয়ার পানিটা অনেক নিচুই নেমে গেছে। ও জিবরাইল গিয়ে পানিটা উঁচু করে ধরো, আমার বন্ধুর মা আমিনার পানি নিতে যেন কোনো কষ্ট হয় না, আমিনার কোনো কষ্ট না হয়, যাও। আমিনা পানি নেওয়ার জন্যে যার একদল পাখির ঝাঁকা মাথার দিক দিয়ে উড়ে যায়, কিসির মিছির করে তাদের ভাষায় বলছে, ওরে দেখতে পাস, বেয়াদবি করবি না। ওই যে মানুষটা যাচ্ছে, যে মহিলাটা, ওই মহিলাটা বিশ্ব নবীর আম্মাজান, রাহমাতুল লিল আলামিনের আম্মাজান, যাকে না বানাইলে আমরা দুনিয়ায় পাখি পক্ষুল হইতাম না। সেই নবীর আম্মাজান আমিনা পাখিরা খবরদার যেন আমিনার মাথার উপর দিয়ে পাক খাবি না, তাহলে বিশ্ব নবীকে বেয়াদবি করা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবী, যে নবীর ঘরের সামনে বসে আমরা জলসা শুনছি, দিচ্ছি, আহা, নবী আসলেন। প্রত্যেকটা রাত আল্লাহ নবীর আম্মাজান রাতের অন্ধকারে ঘুমের ঘরে স্বপ্ন দেখেন। কে যেন এসে বলে যায়, আমিনা, তোমার গর্ভে যিনি আছেন আর নাম আসমানি হলুম আহমাদি মুস্তফা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইনি হলেন আখিরি জামানার পয়গম্বর, আখিরি জামানার নবী। আম্মাজানের ঘুম ভেঙে গেলেন। দেখা যায় নিচেই থেকে ঘরের চারিদিকে এত ভিড়, এত ভিড়, এত কলরহ। আমার ভাইরা, ঘরের চারপাশে আল্লাহর একদল কুদরতি রহমতি বাঘ, তারা সব চারদিকে থেকে তাদের ভাষায় তারা বলছে, আমিনা শুনতে পাচ্ছে, ও আমিনা, আমিনা, একবার দরজাটা খুলে দিন, আপনার কদমটা বাড়িয়ে দেন।
আমরা দুনিয়ার মানুষ নয়, আমরা জঙ্গলের বাঘ নয়, আল্লাহর কুদরতি বাঘ। আমরা এসেছি আপনার কদমে একটু সালাম করে মাসাবা করে চলে যাব। আপনার ভাগ্য বড়, কপাল বড়, নসিব বড়, আপনি আখিরি জামানার নবীর পয়গম্বরের আম্মা জান। আমরা আপনার কদমে চুমাকে চলে যাব। বিশ্ব নবীর মার কদমে চুমাকে আমাদের জীবনকে ধন্য করবে। একটু চিল্লে বলেন সুবহানাল্লাহ। কোন নবী? আল্লাহ রসুল দুনিয়াতে আসলেন বাচ্চা বেলায়, শিশু বেলায়। একদিন আমার নবী হেঁটে হেঁটে যেদিকে জঙ্গল পাহাড় সেদিকে যাচ্ছে, আর আবু জেহেল ওই পথে যাচ্ছিল। চিনতে পেরে গেছে আব্দুল্লাহর বেটা। হে মোহাম্মদ, কোথায় যাচ্ছ? ওদিকে জঙ্গল, বাঘে খেয়ে ফেলবে, এসো আমি তোমাকে আমার ঘোড়ায় করে নিয়ে। সেদিন কি দয়া হলো, ঘোড়ার করে বসালেন পিছনে, ঘোড়ার পিছনে বসালেন। আর ঘোড়া যায় না, হাঁটে না, চলে না। আবু জেহেল ঘোড়াকে বলছে, ঘোড়া চলো চলো চলো। ঘোড়ার জবান খুলে গেল। বাদশা জাহাপানা, আপনি যে মানুষটাকে ঘোড়ার পিঠে ওঠালেন, বসালেন, ওই মানুষটাকে হয় নামিয়ে দেন না সামনে নেন। আমি ঘোড়া হাঁটবো, নইলে আমাকে মারতে মারতে মেরে ফেললে আমি পাটা তুলব না। কেননা যাকে না আল্লাহ বানাইলে দুনিয়া কুল কায়নাত হতো না। সেই মহান নবী, মহান নেতা, আখিরি জামানার পয়গম্বর আজকে আপনার পিছনে থাকবে, বিয়াদবি করবে, অসম্মান করবে। আমরা সহ্য করতে পারবো না। আমাকে মারতে মারতে যদি এখান মেরে ফেলে দাও, আমি যদি নিহত হয়ে যাই, মরে যাব, তবু মুহাম্মাদের আমি অসম্মান করব না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আবু জেহেল বলে, বাবা মুহাম্মদ আমার সামনে এসো তো। আল্লাহ রসুলের সামনে বসালেন। ওই ঘোড়াটা এত জোরে দৌড়তে লাগলেন, দ্রুত বেগে দৌড়ে দৌড়ে আমার আম্মাজান আমিনার ঘরে পৌঁছে গেলেন। আবু জেহেল আল্লাহ নবী মুহাম্মদ সাল্লামকে নামিয়ে দিয়ে বলছে, আমেনা, তোমার বেটা মুহাম্মাদের খবর কি রাখো না? আজকের যে জঙ্গলার দিকে যাচ্ছিল, আমি না থাকলে কি বাঘে খেয়ে নিত। আজ আপনাদের বিশ্বাস হয় নবীকে বাঘে খাবে? কখনো খায়? আবু জেহেল বলছে, আমি না থাকলে বাঘে খেয়ে নিত। আমিনা শুনে মুচকে হাসে। আবু জেহেল বলছে, আমিনা আমার কথা শুনে তুমি হাসছো, মস্কারা করছো? ও আবু জেহেল, শুনিলেন জেনেন, আজ আমার কসি মুহাম্মাদের বাঘে কোনোদিন খাবে না। প্রত্যেকটা রাত আল্লাহ পাকের একদল বাঘ আমার রাতের বেলা আমার ঘরের চারিপাশে তারা আমার কাছে ডাকতো আমার সঙ্গে দেখা করার জন্য। আমার কদমে মসাবা করে তারা চলে যেত। আর আজকে তুমি বলছো আমার মুহাম্মদকে বাঘে খাবে। এটা তোমার ঝুট কথা, মিথ্যা কথা, বাজে কথা। এই জন্যে হাসলাম। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আবু জেহেলকে জিজ্ঞাসা করছেই, তোমার ভাইপো মোহাম্মদ কেমন বলো তো? বলছে, আমার ভাইপো মোহাম্মদের মতো আরব রাষ্ট্রের একটাও জন্মায়নি, আর জন্মাবে না। এত ভালো ছেলে। তা ভালো, খুব ভালো। মক্কার লোকেরা আমার রাসূলুল্লাহর কাছে কলমা পড়েনি, তখন তারা আমানত টাকা গচ্ছিত রেখেছিলেন, বিশ্বাস করেছিলেন, সত্যবাদী, বিশ্বাসী, আলামিন বিশ্বাস করেছিলেন, তারা রেখেছিলেন। আবু জেহেল বললেন, আমার ভাইপোর মতো মানুষ আর এই পৃথিবীতে একটাও জন্মায়নি, আর জন্মাবে না। ভালো কথা। কিন্তু রাসূলুল্লাহর বয়স যখন 25 হয়ে গেল, 25 থেকে 40 হয়ে গেল, আল্লাহর কোরআন আল্লাহ দান করলেন। আল্লাহ বললেন, হে আমার হাবিব, এই কোরআন, এই ইসলাম, এই প্রচার করার দায়িত্ব তোমাকে দিলাম। ওরা তোমাকে মারবে, ধরবে, পিটবে, মক্কা থেকে তাড়িয়ে মদিনায় দেবে, তথাপি তুমি ওদের কাছে ভেঙে পড়ো না, আমি তোমার সঙ্গে আছি। জোরে বলেন সুবহানাল্লাহ। ওরা যাই করুক, আমি আল্লাহ তোমার সাথে। আল্লাহ তরিয়ে নিলেন। আল্লাহ এই জন্য কোরআনে বললেন না, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ও মুসলমান
মুসলমান ইমানদার, আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন বান্দা দুনিয়া তোরা অন্য কিছু দেখবি না, অন্য কোণে যাবি না, তোরা অন্য রঙে যাবি না, অন্য দিকে যাবি না। আমি আল্লাহ বলছি তোরা আমার হয়ে যা, তোরা আমার হয়ে যা, আমি আল্লাহ তোদের হয়ে যাব। তামাম দুনিয়া তোর দুশ্মন হয়ে যাবে, শত্রু হয়ে যাবে, আমি আল্লাহ তোর বন্ধু হয়ে যাব। এ বান্দা, আমি আমার হাবিবকে তরিয়ে নিয়েছি, আমার হাবিবের উম্মতে মুহাম্মাদি তোরা, আমি আল্লাহ তোদের তরিয়ে নেব, চিন্তা নাই। আমার আল্লাহ পাক আমার হাবিবকে নিয়েছিল কেমন ভাবে তরিয়ে। ও আমার পেয়ারা ভাইয়েরা, আবু জেহেল এই না করতে লাগলো, যেই না আমার নবী ইসলামের দাওয়াত দিতে লাগলেন, ইমানের দাওয়াত দিতে লাগলেন। এই ইমানের দাওয়াত দেওয়ার জন্যে আমার নবী মার খেলেন তায়েবের জমিনে, ওহুদের যুদ্ধে দান শহীদ করলেন। বেঈমান কাফের আবু জেহেল উটের নোংরা পচা নাড়ি ভুড়ি আমার নবীর শরীরে চাপিয়ে দিলেন। তার কারণ হলো ইসলামটাকে তারা মিথ্যা ভাববে, 2 নম্বর করে দেবে, আমার রসুলকে 2 নম্বর করে দেবে। আমার আল্লাহ বলছে এই আবু জেহেল হয় না, হবে না, হতে পারে না, কখনো হয়নি। আমি আল্লাহ পাক আমার ইসলামটাও মনোনীত, আমার হাবিবটাও মনোনীত, আমার ধর্মটাও মনোনীত। আমি আল্লাহ পাক আমার আদমকে বানিয়েছি আমার মনোনীত, আমি তাদের বাঁচিয়ে নেব, তোরা কেউ ক্ষতি করতে পারবি না। জোরে বলেন সুবহানাল্লাহ। কথা বুঝলেন? আল্লাহ বলছে অন্যদিকে কোনো দিকে তাকাবি না, আমি আল্লাহ আমার হয়ে যা, বিপদ মুসিবত যা হবে তোরা আমার থেকে সরে যাবি না। একটু যদি মুসিবতে পড়েছি, বিপদে পড়েছি, তখন খুব ঘন ঘন আল্লাহ আল্লাহ করি, আর মুসিবত থেকে উদ্ধার পেয়ে গেলে আল্লাহকে ভুলে যাই। এরকম আছি আমরা, হ্যাঁ এরকম আছি। আমার ভাই এমনি এই ইসলাম পাননি, এমনি এই মাদ্রাসা পাননি, সেই কথাই বলার জন্য আমি এত দূর পর্যন্ত চললাম। সংক্ষেপ 2-4টে কথা বলে যাব। আমার রাসূলুল্লাহ কারো কাছে ধর্মের জন্যে পিস্তল নিয়ে যায়নি, কামান নিয়ে যায়নি, লাঠি নিয়ে যায়নি, বন্দুক নিয়ে যায়নি, বোম নিয়ে যায়নি, নিয়েছিলেন আমার নবীর আদর্শ, রহমতের নবী, মায়ার নবী, দয়া ছিল, মায়া ছিল, ভালোবাসা ছিল। তা দেখে কাট্টা কাফেরেরা তারা ঈমান এনেছিলেন। বলুন না সুবহানাল্লাহ।